নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো মায়ের এখন ব্যথাটা একটু কমেছে আর ভালোও আছে অনেকটা। তবে বড়দা এসে বা ঐশিকার বাবা আলোচনা করলো যে এক্সরে একটা করতে হবে, সেটা যদি না ভাঙে তাও করতে হবে। তো ঐশিকার বাবা তো কয়েকদিন ধরে নাইটে কাজে যাচ্ছে আর বড়দার ওপরেই বেশি ভরসা করতে হচ্ছে। বড়দা বললো তাহলে আমি নিয়ে যাব, আর কর্তামশাই তো সেই ফিরতে ফিরতে লাস্ট ট্রেন হয়ে যাচ্ছে, মানে রাত 12টা 12:30টার দিকে বাড়ি চলে আসছে, এরকম অনেকটা রাত্রিবেলা হয়ে যাচ্ছে। তো আজকে একটু মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এক্সরের জন্য। তো বড়দাই হয়তো নিয়ে যাবে, কারণ বাড়ির দিকে অনেকটাই কাজ, কর্তামশাই হয়তো ব্যবসায়ও বেরোবে। তো সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছি, আমাদের অনিমেষ আছে, ও একটু দুপুরবেলার দিকে বাড়ি যাবে বলছে। তো আমি বললাম থাইয়া থেকে যেতে পারতে, তো বললো না বাড়ির দিকে ওর প্রচুর কাজ, জোর করে আটকালে হয়তো থেকে যাবে, কিন্তু ওর কাজ আছে বাড়ির দিকে, ওই জন্য আগে আটকাবো না, ওর দুপুরবেলা বার হবে। তো এখন গিয়ে একটু সিদ্ধ ভাত ওদেরকে সবাই খেতে দেবো। আসলে আমি কালকেরও খুঁজেছিলাম, আমি যখন নেমেছি তখন ডিসপেন্সারি সব বন্ধ হয়ে গেছে। এখানে একটা ক্রেপ ব্যান্ডেজ আজকেরই আমি নিয়ে আসবো। আপাতত ওই মাফলার দিয়ে বেঁধে চালিয়ে নিতে হচ্ছে। মায়ের একটু ভাত মাখিয়ে দিতে হবে তো। দেবো। দাও। অলিভিয়ার আলু ওই থাকলো, তখন উঠিনি, ও উঠলে। অলিভিয়ার এখনো সকাল হয়নি, মধ্যরাত চলছে। তো ঐশিকাকে আজকে আনতে যাচ্ছি, আর প্রথম যাচ্ছি বলেও চলে, আমি স্কুলটা চিনি না, তো সঙ্গে একটু চিনেও আসবো আর ঐশিকাকে নিয়ে আসবো। তো বেরিয়ে পড়েছি, এখান দিয়ে গিয়ে একটু অটো ধরবো, অটো ধরে তারপরে ঐশিকাকে আনতে যাবো। আসলে ঐশিকা বাবা তো নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি একটু ফাঁকে আমি বললাম যে সকালবেলা খাওয়া দাওয়া করে আমি ঐশিকাকে নিয়ে আসছি, তুমি বাড়ির দিকে কাজ করো, কারণ বাড়ির দিকে জল আনা সঙ্গে মাল প্যাকেট করাও আছে। তো আজকে একটু মানে শুনে শুনে যাওয়া যেটা বলে, তো শুনে শুনে যাবো আর চিনেও আসবো। তো এগিয়ে যাচ্ছি ক্লাবের দিকে, এখান দিয়েই তো অটো পাওয়া যায়, আর এখান দিয়ে অটো করে সোনারপুর যেতে হবে, সোনারপুর থেকে আবার রেলগেট পার হতে হবে হয়ে, আর ও পারটায় গিয়ে আবার অনেকটা দূরে হেঁটে যেতে হবে, হেঁটেও যাওয়া যায় আবার গাড়িতেও যাওয়া যায়। তো আমি হেঁটে গিয়ে আর এই স্কুলটা দেখেও আসবো, চিনেও আসবো, জানি না আমি চিনতে পারবো কিনা, কিন্তু শুনলে অবশ্য একটা স্কুলের কথা কি না জানে। তো ওখানে গিয়ে আর দেখাচ্ছি, একটা অটো দেখছি আসা মাত্রই এই দিকে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে এখনও অটো আসবে, মানে অটোটা যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়েই অটোটা আসবে, সোনারপুরগামী অটো। তো কখন আসবে দেখি, আসলে আর উঠে পড়বো। তো আজকের সকাল থেকে রৌদ্রের তেজটাও আছে দেখছি, বেশ কড়া রৌদ্র, সঙ্গে কিন্তু কুয়াশা আছে, কুয়াশা ভাবটা যে সাদা সাদা দেখাচ্ছে এখনও কাটেনি ভালোভাবে। তো যাই হোক, এখন অটো আসার অপেক্ষা, অটো আসলে আমি অটোয় চড়ে বসবো। অবশেষে চলে আসলাম ঐশিকার স্কুলের কাছাকাছি, সবার কাছে শুনে শুনে, আর রেল লাইনের এপারটাও চলে এসছে। এখন আর একটু হেঁটে এগিয়ে গেলেই ঐশিকার স্কুল। তো মেন রাস্তা ওইদিকে আছে, আর আমি সাইড দিয়ে পায়ে চলা পথ ধরে আর এগিয়ে যাচ্ছি। ওই ওপরতলায় না, ওই স্কুলের নাম।
চল। ওই শিখা আর আমি দুজনে কিন্তু দেখা হয়ে গেল স্কুলে এসে। আর স্কুল থেকে প্রায় সব ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, আর আমি একটু দেরিতেই এসেছি, কারণ আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন ওই শিকার আমি মিলে বাড়ির পথে রওনা দেবো। এই যে, হ্যাঁ কি বলছো? অলিভিয়া কোথায়? অলিভিয়া বাড়িতে আছে। চলো। আজকে পরিবেশ ক্লাস হয়নি। আজকে পরিবেশ ক্লাস হয়নি? না, দুদিনও হচ্ছে না। আচ্ছা, হবে আস্তে আস্তে। তো চলো আমরা এখন রাস্তা পার হয়ে আর ওপারে গিয়ে একটু গাড়ি ধরবো। চলো। তো বাড়ির পাশে চলে আসলাম, আর অটো থেকে এখানে নামলাম। সোনারপুর মোড় থেকে একটু এই যে উচ্ছে আর লেবু নিয়ে নিলাম। এই উচ্ছে মা বললো উচ্ছে ভাতে খাবে, তো ওই জন্য মায়ের জন্য নিয়ে নিলাম। আর বড়দা সোনারপুরে গেছিলো আগেই মায়ের কথা বলতে ডক্টরের সঙ্গে, তো ডক্টর বললো এক্স-রে করতে হবে। তো বড়দা ডক্টরের কাছ থেকে মানে রিপোর্টের যে কাগজ, যে এক্স-রে করতে হবে সেই কাগজটা নিয়ে আমাকে দিল। বললো সঙ্গীতা এইটা নিয়ে যাও, নিয়ে আর মাকে নিয়ে আসো, আমি সোনারপুরে আছি। তো এখন বাড়িতে গিয়ে আবার মাকে রেডি করে দেবো এক্স-রে করতে যাওয়ার জন্য। তো এখন বাড়িতে গিয়ে দেখি অলিভিয়া ও ছোটদা ভাই মা সবাই কি করছে ওই তো সবাই রাস্তায়। ওই তো ওই যে অলিভিয়া ছোটদা ভাই দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আসো। ওই শিকার বাবাও জল এনে বাড়ি এসছে দেখছি। অলিভিয়া রাস্তায় ঘুরতে বার হয়েছে ছোটদার সঙ্গে? হ্যাঁ, কি মনটা বড় খারাপ কেন? আমি যখন গেছিলাম তখন আমার সে উঠিনি, ও তুলেছিল তা কিছু বলিনি। ও কিছু অত বলে না। চলো দেখি। কই অলিভিয়া কই? তুমি খাওনি? কিছু খাওনি? আমি ভাত তরকারি আজকে নিয়ে আসিনি। অলিভিয়া, এই যে অলিভিয়া, তুমি কিছু খাবে না? তোমার খিদে পাইনি? আমার সঙ্গে খাবে? আচ্ছা ঠিক আছে, এবার খাবে। চলো দিদির সঙ্গে খেয়ে নাও। চলো চলো, ওঠো ওঠো ওঠো, জুতো খুলে ওঠো। মা চলো, রেডি হতে হবে, আবার ডাক্তারের কাছে যেতে হবে। চলো। মাকে এখন একটু রেডি করে দিচ্ছি, আর মা যাবে আজকে আমাদের অনিমেষের সঙ্গে। দত্তমশাই বললো কি কাজ আছে বলছে, এখন নানান রকম কাজ নাকি আছে বাড়িতে, যেহেতু আবার রাত্রিবেলা ডিউটিতে যাবে, ওই জন্য রাতের কাজটা এখন মিটিয়ে রাখছে। মাল নিয়ে বেরোবে, একটু মাল প্যাকেটও করবে, তো ওই জন্য অনিমেষ বললো আমি নিয়ে যাচ্ছি। তো এখন অনিমেষের সঙ্গে যাবে, সেই এক্স-রে হয় যেখানে। তো আমাকে বললো যে আমি এখানে আছি, তুমি অনিমেষের সঙ্গে পাঠিয়ে দাও। তো বড়দা ওখানে বসে আছে, আর অনিমেষ সঙ্গে মাকে নিয়ে এখন যায়। ও গরম লাগছে কি? না না, তাহলে খুলবে কেন? এটা সিঁদুর। একটু পারবে না? চেপে গেছো না? চলো, ব্যথা লাগে, চাপলে ব্যথা লাগে। মা বললো একটু গেঁথে দিয়ে দে। মা সে টুপিটা কোথায়? চলো। আমরা কোথাও
কোথাও যাচ্ছি না, ঠাকুরমা যাবে ছোটদা ভাইয়ের সঙ্গে, ঠাকুরমাকে ডাক্তার দেয়। মালিক বলছে আমরা কোথায় যাচ্ছি, ঠাকুরমা ডাক্তারের কাছে হাত এক্সরে করতে হয়। হাত ব্যথা, হাতে ব্যথা লেগেছে না ওইখানে, সেদিনকে পড়ে গেলাম না। হ্যাঁ ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়েছে কিরকম জানে তো আমার ছেলের কাছে ছিল, আমি এরকম ধরে রাখছি, আমি হাত ধরে রাখি, এসে পড়তে ওর গাল, ওর ঠেকা দিকে আমাদের আজকে ভিড় হয়েছিল নাকি এতটা দেরি হলো? হ্যাঁ প্রচন্ড ভিড়। তাই আজকে রে শনিবার বলেন। ওরাও বলছে, হ্যাঁ জিমের ওই মেয়েগুলো বলছিল, বলছে দাদা হঠাৎ করে আজকে এত ভিড় হবে আমরা ভাবিনি। কিন্তু সকালবেলা ফাঁকা ছিল, হঠাৎ করে খুব ভিড়। এখনো অন্তত 40 জন লাইনে দাঁড়িয়ে আছে। বাবা, আমি তো প্রায় 40 জনের পিছনেই ছিলাম। ও ঠিক আছে, আস মাল নিয়ে বেরোবে কি? হ্যাঁ হ্যাঁ, না বেরোলে আমি আমার ফেরত 3-4 ট্রেনে চলে যাব। এখন মাল দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা এখনই বেরোবো, বেরিয়ে আর বাড়ি ফিরবো না। আচ্ছা। মা তো ওদিকে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর বড়দা ফোন করেছিল, বললো রিপোর্টের জন্য বসে আছে, রিপোর্টটা দিলে একদম ডক্টর দেখিয়ে তারপরে মাকে ওষুধ নেবে, কি কী করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর বাড়ি ফিরবে। আর কত মাসে আবার সেই নাইটে কাজ আছে, তো বেরিয়ে যাবে, মানে এগিয়েই বেরোতে হবে, কারণ একটু দোকানে মাল দিয়ে তারপরে যাবে ডিউটিতে। আজ তো সেই 12টা বেজে যাবে, তো আমি রাত 12টা, এখন এই কুমড়ো আলু সয়াবিন একটু নিরামিষ হচ্ছে, আর সঙ্গে বিট আর গাজর এনেছিল সবজি কালকে রেখে এখানে আছে, তো কুমড়ো আলু আর সয়াবিন হতে হতে আমি আর বিট গাজর কেটে নেব। আর ঐশিকা বাবা একটু স্নান করবে, অলিভিয়া ঐশিকা, তো সবার জন্য একটু গরম জলও বসিয়ে দিয়েছি, দিয়েছিলাম গরম জলটা উনান ধরিয়েই, তারপরে কুমড়ো আলু সয়াবিনটা রান্নার জন্য পরে দিয়েছি। তো গরম জল হয়ে গেছে, আমি বললাম স্নান করে নাও, আর আমি ততক্ষণে আশা করছি তরকারিটা হয়ে যাবে। আর সকালবেলা তো একটু বেগুন ভাজা করেছিলাম, তো কিছুটা আছে, তো ওতেই হয়ে যাবে ভাবছি। আর বিট গাজরটা দেখি কুচি নিয়ে যেতে পারি কিনা কুমড়োর তরকারি হতে হতে। একটু অলিভিয়া ওরা একটু বাইরে খেলছে। অলিভিয়া, গরম জল হয়ে গেছে, সবাই চান করবো, চলো। ঐশিকা চলে এসো। হ্যাঁ চলে এসো, চলে এসো, চলো চান করবো, চলো। ঐশিকা চলে এসো। ওরা এখন খেলা করছিল, গরম জল হয়ে গেছে। আর সবজি কাটবে, তুমি চলে এসো, এসো এসো বাবা এসো। দেখো অলিভিয়া কি করেছে, দেখো দেখো অবস্থাটা দেখো, হাই হাই হাই, সেই স্কিনের উপরে নেল পলিশ। একা একাই এই দুষ্টু। আসলে দেখো আমি এ কি সমস্যা করে যেটা তুলবো? হয়েছে, আমি ওর এ তো তুলতেই ঠাকুরমা বাড়ি না থাকায় ইস, অলিভিয়ার এইসবগুলো কিন্তু স্কিনের উপর লেগে গেছে তো। নারকেল তেল দিয়ে জলা দাও, উঠে যাবে। নারকেল তেল দিব? হ্যাঁ, ও না নেল পলিশ তো ইয়ে আছে, ওই নিয়ে আসি। ওগুলো আবার ওর স্কিনে কি হবে তার ঠিক নেই। তো নারকেল তেল দিয়ে উঠবে? ও আর যেন মেখো না, যেন আর মেখো না, আর ওটা মেখো না, আর মেখো না, মেখো না। দাও দাও, ঠাকুরমা ওটা এক্ষুনি না, বাড়ি আসবে, মেখো না বাবা। তুমি দুষ্টুমি করো না। আমার দ্বারে বসো, আমার দ্বারে এসো। দেখো তো হ্যাঁ। পায়ে ভর্তি হয়ে গেছে, একা একা ঘরে বসে বসে। আমি বলি অনেকক্ষণ হয়ে গেছে, কি করছে? এই গিয়ে দেখি আরে এরকম। হ্যাঁ হাতে মাখ, এখন না না, না, হাতে মাখতে হবে। হ্যাঁ, পরে না, মাখবো। পরে, এখন না বাবা, মেখো না। হ্যাঁ বন্ধুরা, কি কি তা বন্ধুদের নেল পালিশ নেই, তোমার একা আছে? দেবে নাকি আমাকে? আমি আমি অলিভিয়াকে বলছি।
না না, হাত দিও না, হাত দিও না, হাত দিয়ে দিও না, এইগুলো করো, এইগুলো করো। তোমাশাই তো মাল নিয়ে যাবে, তো তারই প্রস্তুতি চলছে, মানে দোকানে দিয়ে আর ডিউটিতে চলে যাবে। তো এই মাল এখন প্যাকেট করা হয়নি দেখছি সবটা। তো আমি একটু যে করে দেবো, ওদিকে তরকারি বসানো, আমি স্নান হয়নি আমার এখনো। ওদের তাও হয়ে গেছে তিনজনের, অলিভিয়া, ঐশিকা আর তার বাবা। না না, ওগুলো না, এইগুলো, এগুলো আলাদা। আর মায়েরা তো এখনো আসেনি, তো আমি ভাজা তরকারিটা বসিয়ে দিয়ে আর চান করতে যাব। তুমি চান করে নাও। হ্যাঁ যাচ্ছি। অলিভিয়া আমাদের খেলছে। হ্যাঁ ওকে একটু দেখতে লাগো, আমি চান করেই আসছি, নাহলে এরপর আর ফাঁকা পাবো না। তুমি বেরিয়ে যাবে, আবার মায়েরা আসবে, আমি তো স্নান করে আসি। অলিভিয়াও কি মাল প্যাকেট করছে নাকি? এ অলিভিয়া, অলিভিয়া তুমি মাল প্যাকেট করছো? আচ্ছা। এদিকে কুমড়ো আলু সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বিট গাজর একসঙ্গে করে আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। তো এখনো হতে দেরি আছে, একটু দেরি হয়, তো আমি উনানের আঁচটা একটু নিভু আঁচে করে দেবো, দিয়ে আর স্নান করে আসবো। আর আস্তে আস্তে ভাজার তরকারিটা হতে থাকবে ততক্ষণ। প্লাস্টার হয়েছে? চলো চলো, ওই তো ঠাম্মা আগে যাচ্ছে, চলো চলো। নাও মা একটু গাছ তো বসে তুমি দেখিস না। প্লাস্টার করতে হয়েছে, হ্যাঁ বলো। তোমার বাড়ি কমপ্লিট? হ্যাঁ রান্না বান্না কমপ্লিট, এবার ভাত বাড়বো। একটুখানি হাত পা গুলো মুছে দাও, আর আমার হয়ে গেছে ততক্ষণ। হ্যাঁ আমার টাইম একদমই নেই, আমি শুধু মাল কাটা প্যাকেটে ভরবো, চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তোমার মাল প্যাকেট করা সব কমপ্লিট? না না, আমার এই ছোটগুলো আটা হয়ে গেছে, শুধু বড় প্যাকেট করে করবো, চলে যাবো। আচ্ছা আমি ভাত বাড়ছি হ্যাঁ, ততক্ষণ। ভাত দাও, হুম। আমার একদম আর টাইম নেই। এক্ষুনি ওই ঐশিকা বেটে দিল না? হ্যাঁ চুরি কিনা দেবে ডাক্তার দিয়ে? হ্যাঁ ডাক্তার চুরি দিয়েছে। জামা নেই আমার, কাছে নিতে হবে। ওটা দিয়ে গেল না, রক্ত বেরিয়ে যায়। হ্যাঁ তোমার ফার্মাসি দেবো নাই? আমার এই পা এগিয়ে দিচ্ছে ফাঁকারা। দাদা এসো। এই দাদার জন্য ভাত ধরো। হ্যাঁ থামারে বসো। হ্যাঁ ওষুধ কটা দিয়েছে? ওষুধ 3টে দিয়েছে। এই দেখো, খামে নিয়ে আসবে একেবারে। খাম দেয় না তোকে, এখানে লেখা রয়েছে এই জিঙ্ক কল 2 মাস খাবে একটি করে, মনে থাকবে তো এটা। এইটে এই এখানে দেওয়া, এটা 2টো করে খাওয়ার পর, ঠিক আছে? খাওয়ার পর দিনে দুবার। হ্যাঁ এটা মনে
এই তো সে যাই হোক, ভালো হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। না আমার বাড়ি রান্না হয়ে গেছে। তা তুমি খেয়ে নাও, রান্না হয়ে গেছে, কি আছে, এখানে খেয়ে নাও, দুপুর হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো, তুমি খেয়ে নাও। অলিভিয়া এদিকে আয়, অলিভিয়া এদিকে আয়। আসো আসো। আর এক টাকা বসে খাও। বাঁচাও, তুমি কি বাড়ি যাচ্ছ নাকি? তাহলে যাও, সাবধানে থাকো। আর কি বলবো, তুই কি ইয়েতে আছিস নাকি? ওই গাড়িতে করে যাস, বাইকে করে? না তুমি বসো, হ্যাঁ, আমি দেরি হয়ে যাবে বলে। বড়দা তো মায়ের ওষুধ এনে দিয়ে চলে গেল। আর তুমি আস্তে আস্তে খাও, সাবধানে যেও বাড়ি। কত মাসের খাওয়া হয়ে গেছে, কত মাসে তড়িঘড়ি করে খাচ্ছে, কারণ বেরোতে হবে। আমার ট্রেনের টাইম হয়ে গেছে, বুঝলে? আর এরপরে আমাদের অনিমেষও বের হবে। মা এদিকে একটু চামচ দিয়ে খাচ্ছে, আমি ভাত মাখিয়ে দিয়েছি উচ্ছে মাখা দিয়ে। আর এরপরে একটু তরকারি দিয়েও মাখিয়ে দেবো ভাগ ভাগ করে। আর আমাদের অলিভিয়া আছে এইখানে। ঐশিকা, তুমি কি দিয়ে খাচ্ছ? উচ্ছে মাখা? আচ্ছা খেয়ে নাও, আমি ভাত তরকারি দিচ্ছি, খেয়ে নাও। বাচ্চাবাবু কিছু জিনিস কেনাকাটা করার ছিল, তো সেগুলো কেনাকাটা করা হয়ে গেছে। বাড়িতে প্রচুর কাজ, তো এখন যাবে। আর গাড়িতে সেই ব্যাগ দুটো ভালোভাবে একটু বেঁধে নিচ্ছে, যেহেতু অনেকটা জার্নি হবে, লং রাস্তা, তো সেইভাবে যেও বাচ্চাবাবু, সাবধানে যেও, আর আস্তে আস্তে গাড়ি চালিও। একদম ধীরে ধীরে যাবো। হুম, সাবধানে। তোমার হেলমেট? আচ্ছা, ভালোভাবে বেঁধেছো তো? কি বেশি করে নিয়ে আসবে? কি বেশি করে নিয়ে আসবে? ছোটদা ভাই খাবার নিয়ে আসবে কি করে? আর ছোটদা ভাই বাড়ি যাচ্ছে না? চল, অসুবিধা যাবে, তোমার ব্যাগ গুছাও। ছোটদা ভাই তো বাড়িতে যাচ্ছে, তুমি যাবে পিসিমণি বাড়ি? তোমার ব্যাগ গুছাও, হ্যাঁ, আমার মাথা নাড়ছে। হ্যাঁ, ব্যাগ গুছাও। কত মশাইয়েরও ওদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, বেরোবে এবার। ছোটদা ভাইকে বলে দাও সাবধানে যেও। ওইদিকে দাও। বলছে সাবধানে যেও। ওই দা, ছোটদা ভাই আর চিনতে পারছিস? ছোটদা ভাই কোথায়? টাটা করো। এই গাড়ি আসবে, গাড়ি পালিয়ে এসছে, এই ভাত দিয়ে বার হবে। আচ্ছা, আচ্ছা, যদি সরে আসো দাদা ভাই ছাই। আসলাম তাহলে, ওই জায়গায় পড়াশোনা করিস তো ভালো করিস। হ্যাঁ, সাবধানে যেও বাঁচাও। এদিকে বাঁচাবু আমাদের ছোট ভাগনা তো চলে গেল, আর এখন তার মামাও বেরিয়ে পড়েছে দেখছি, দুই হাতে ব্যাগ, ঘাড়ে একটা ব্যাগ, ঘাড়ের ব্যাগটা যাবে সঙ্গে, আর হাতে দুটো ব্যাগ যাবে দোকানে। টাটা। হ্যাঁ, ট্রেনে যাবো। তুমিও যাচ্ছ? আর সাবধানে যেও বাবা। তো অনিমেষ আর সঙ্গে আমাদের কত মশাই দুজন দুই দিকে রওনা দিল, একজন যাবে ডিউটিতে আর একজন যাবে বাড়ি। তো যে যার উদ্দেশ্যে ভালোভাবে যাক, এটাই ঠাকুরের কাছে কামনা করি, কারণ এখন বিপদের উপর বিপদ হচ্ছে। মায়ের এই সাইকেল ধাক্কাতে যেন মায়ের কাছে এটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে, যে এই বয়সে মায়ের হাড়ে চোট পাওয়া। আর এর আগেই তো দেখেছেন মায়ের হাতে প্লাস্টার করা, কারণ মায়ের হাতে হাড় চিট ধরে গেছে অনেকটাই। তো তার জন্য বড়দা ডাক্তার দেখিয়ে একদম প্লাস্টার করে নিয়ে এসছে। আর এখন অনেক দিন তো এইভাবে থাকতে হবে, জানি না কতদিন এইভাবে রাখতে হবে। তো মায়ের কাছে যেন এই অল্প বিপদটাই যেন ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে, কারণ এই বয়সে হাড়ে চোট পাওয়ার, সেই হাত নিয়ে এইভাবে বসে থাকা ঠান্ডায় খুব কষ্টকর ব্যাপার। তো ওই জন্যই বললাম যে দুজন দুই দিকে যাক, ভালোভাবেই যাক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো সব মিলিয়ে পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।